ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে গাড়ি আটকালো পুলিশ। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। ওয়াকাফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার আগে যে ছবি দেখা গেল, গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে গাড়ি আটকালো পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, দেখো, আজকের যে কর্মসূচি ছিল রামলীলা ময়দানে, সেই কর্মসূচির জন্য কিন্তু উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার প্রচুর মানুষজন তারা এই সভাতে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই মতো যাচ্ছিল। একাধিক জায়গায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে রেখেছিল এই মিছিলে, এই প্রোগ্রামে না যাওয়ার জন্য, তাদেরকে আটকানোর জন্য একাধিক জায়গায় কিন্তু পুলিশ সেখানে মানে বিভিন্ন যে পয়েন্টে ছিল। সেই রকম এক অন্যতম পয়েন্ট হচ্ছে বাসন্তী হাইওয়ের উপরে বহিরামপুর বলে একটা লোকেশন আছে। এখানে কিন্তু কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু তাদের এই কলকাতা রামলীলা ময়দানে যাওয়ার পথে কিন্তু তাদের গাড়ি আটকায়। তারপরেই কিন্তু কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে তারা প্রথম রাস্তা এই বাসন্তী হাইওয়ে কিন্তু অবরুদ্ধ করে দেয়। তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। বেশ কয়েকজন এই মিছিলে যারা যাচ্ছিল তাদের মাথা ফেটে গেছে, এমনটাও কিন্তু ছবি রয়েছে। তারা যেটা অভিযোগ করছে, পুলিশ লাঠি চার্জ করেছে। এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এই বহিরামপুর এলাকায়। প্রচুর পরিমাণে পুলিশ এখানে রয়েছে। একদিকে পুলিশ, অন্যদিকে যে সমস্ত মানুষজন তারা কলকাতা রামলীলা ময়দানের দিকে উদ্দেশ্যে বেরিয়েছিল তাদের গাড়ি আটকে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একেবারে অন্যতম ব্যস্ততম হাইওয়ে রাস্তা। সেই রাস্তা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাটি কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে বৈরামপুর এলাকায়। ধন্যবাদ রঞ্জিত। সলমান খানকে ফের হুমকি, ঘরে ঢুকে প্রাণে মারার হুমকি সলমান খানকে। সলমানের গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। মুম্বাইয়ের ওর্লি ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপে হুমকি সলমান খানকে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সলমান খানকে ফের হুমকি দেওয়ার অভিযোগ। ঘরে ঢুকে প্রাণে মারার হুমকি সলমানকে। সলমানের গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। মুম্বাইয়ের ওর্লি ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে সলমান খানকে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।